ফিরোজ সাহেব চালাইতে না পারলে পোলাপানের হাতে ছেড়ে দেন। আপনি তো ইকোনমিক্সের ছাত্র, হিসাব নিকাশ বুঝেন, রাজনীতি বুঝেন না। কিছু উপদেষ্টা আছে, এগুলো গাইও না, বলদো না, এগুলোরে বের করে দেন। এগুলোর মোহাব্বত হলো বামদের দিকে। আমরা রক্ত দিয়ে কোনো বাম সহ্য করব না। আমরা রক্ত দিয়েছি, আরো দিব, ঠিক না ঠিক? কিন্তু দেশকে কোরআনের হাতে তুলে দিতে চায়, আল্লাহ কবুল করুন। সর্বোপরি এখানে এসেছেন সমন্বয়ের সেই টসটসা যুবক এবং তরুণ কিশোরেরা, যাদের হাতে বাংলাদেশ একটি সুন্দর সময়ের মুখ দেখেছে, আলহামদুলিল্লাহ। আমি গাজীপুরে বহু প্রোগ্রামে এসে আমি ঢুকতে পারি নাই। কাপাসিয়াতে 15 বছর ওই সোনার টুকরা ছেলেরা আমাকে ঢুকতে দেয়নি। 15 বছর আল্লামা শেফাউল হক তিনার আব্বার ফাউন্ডেশনে একটা প্রোগ্রাম করতেন আমাকে দিয়ে, একটানা আমি 11 বছর 15 বছর এসেছি, মাঝে দিয়ে 15 বছর তারা আমাকে ওই প্রোগ্রামে যেতে দেয়নি। কিন্তু শেফাউলও সেটা ছাড়ে নাই। শেফাউল বলছে আমি ওনাকে দিয়ে শুরু করেছি, ওনাকে দিয়েই করব। এইবার আবার সেটা করেছি, আলহামদুলিল্লাহ। তো যারা কোরআনের প্রতি অ্যালার্জিটিক তারা যেন বাংলাদেশে কোনোদিন না আসতে পারে। যারা কোরআন চায় না আমরাও তাদেরকে চাই না, ঠিক না ঠিক? যারা কোরআন চায় আমরা তাদেরকে চাই। তোমরা যদি কোরআন চাও তোমাদেরকে ভালোবাসবো, আর না চাইলে ঝাঁটার বাড়ি তোদের কপালে থাকবে। এই জমিনে কোরআনের জন্য কোরআনের দলের লোকেরাই সবচেয়ে বেশি মার খেয়েছে, ঠিক না ঠিক? এই জমিনে যারা কোরআনের জন্য মায়ের খেয়েছে তাদেরকে হেফাজত করে দিবেন কে? আমরা কোরআনের জন্য যে কোনো পরিশ্রম করতে রাজি আছি না নাই? আছি না নাই? আল্লাহ তৌফিক দান করুক। আপনারা জানা এসেছেন, আপনাদের 3 গুণ এসেছে আমার মায়েরা। আল্লাহ সব মাদেরকে মা আয়েশা, খাদিজা, হালিমার মতো কবুল করুন। তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিন। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। রান্না বাড়া করে কারা? জোরে বলেন। আজকে আমরা রাতে 15 আইটেম খাইছি। কয় আইটেম কও? তুমি তো গণই নেই। শুধু ভর্তাই হলো 10 আইটেম। আল্লাহ তোরা হেদায়েত করুন। এই আইটেম গুলো একজন মা রেঁধেছেন। আল্লাহ সেই মাকে জান্নাতের খাওয়ার শ্রেষ্ঠ মেহমানদারি পাওয়ার তৌফিক দান করুন। 3টা ছেলের মা, তারপরেও এতগুলো কাজ তিনি করেছেন। আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিক। আমরা সূরা হিজর থেকে আজকে নসিহা নেব। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবীর কথা এই সূরাতে আল্লাহ উল্লেখ করেছেন। নাব্বি ইবাদি ইন্নানি আনাল গফুরুর রহিম। বান্দাদেরকে খবর দাও। 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বান্দাদেরকে খবর দাও আমি তাদের সব গুনাহ মাফ করে দেব, আমি রহমান। সুবহানাল্লাহ। বলতে পারে না একজন ছাড়া তিনি কে? মেহমানদারিতে 1 নম্বর ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার মতো কোন নবী এরকম মেহমানদারি করতেন না। তিনি মেহমানের জন্য বাড়ির সামনে বসে থাকতেন লোকদের জন্য। আর আমাদের একটা সম্প্রদায় আছে, মেহমান গেলে কয় খায় আসছেন না, যে খাবেন, আছে না? বুঝছি আজকে খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না, বুঝেছেন? আমি গিয়েছি এক জায়গাতে, ওদের এক জায়গাতে, আমাকে একটা টোস্ট বিস্কুট দিয়ে বলছে সবটাই খেতে হবে কিন্তু। আমি চিন্তা করলাম কত না কি নাস্তা নিয়ে এনেছে, সবটাই খাওয়ার জন্য করছে। আমি বললাম কি নাস্তা এনেছে? বেলা বিস্কুট এনেছি আর লাল চা এনেছি গো। আমি বললাম আমার ফকিরেরাও এত এই অল্প নাস্তা খায় না, আমার মুসলমান ফকিরেরাও পেট ভরে নিজেরা খায়, মেহমানকেও দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। তুমি যদি আল্লাহর পর আখিরাতের উপর ঈমান আনো, তুমি যেন মেহমানকে সম্মান করো। সর্বশ্রেষ্ঠ খাওয়া দিতে হবে মেহমানকে। কার হুকুম? আল্লাহর হুকুম। মেহমানের হুকুম হলো 3 দিন। কয় দিন? 3 দিন। 3 দিনের বেশি যদি কেউ থাকে নরমাল ব্যবস্থা করবেন। 3 দিন পর্যন্ত তাকে একটু ভালো খাওয়াবেন। আবার কেউ মারা গেলে শোক কয় দিন? কথা কন না কেন? সারা বছর হাই হোসেন করবেন, পাইছেন কোথায়?
সেরাগালি বদনা। সারা জীবন শোক দিবস পালন করবেন, হারাম ইসলামে। কিসের শোক দিবস? 3 দিনের বেশি শোক নাই ইসলামে, ঠিক না বেটি? কয়দিন বছরে আর তো কোনো কর্মসূচি নাই। শোক দিবস লারালাপ্পার খাওয়ার কুদানি ছাড়া কিচ্ছু নেই। কিন্তু ইসলামের সব রকমের অনুষ্ঠান আছে না নাই? নামাজের পরে আমাদের কর্মসূচি আছে না নাই? উনি ছিলেন একা, স্বৈরাচারের বিরুদ্ধে একা কণ্ঠস্বর, একা। নমরুদের বিরুদ্ধে ছিল একা, বাপের বিরুদ্ধে একা, আমরাও একা। যে কোনো নমরুদকে আমরা মোকাবেলা করতে চাই, ঠিক না ঠিক? 5ই আগস্টের পরে যেই পরিবেশ আল্লাহ দিয়েছেন এটাকে টিকিয়ে রাখতে হবে। দ্রব্যমূল্যের দাম এখনো কমে নাই, কমছে? চাঁদাবাজি এখনো কমছে? তো কি হলো? চাঁদাবাজদের হাত গুড়িয়ে দিতে হবে। কোন চাঁদাবাজ আমরা সহ্য করব না। 16 বছর এক চাঁদাবাজের আন্ডারে দেশ নিষ্পেষিত হয়েছে, ঠিক না ঠিক? এখন আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। যারা চাঁদাবাজি করবা ওদের মতোই পরিণতি হবে, মনে রাখো। কোন হারামখোর জমিনে টিকে থাকতে পারে না। আল্লাহর দস্তুর, যে হারাম করবে সে সম্পদ ছাড়বে, জমিও ছাড়বে, ঠিক না ঠিক? এই জন্য হারাম আছে যেখানে আমরা নাই, হালাল আছে যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ বলছেন আমি তোমাদের গুনাহ মাফ করে দেব, তবে শর্ত হলো 5টি। কয়টি? প্রথম, you have to declare yourself you are the sinner। প্রথম তোমাকে ঘোষণা দিতে হবে তুমি গুনাহগার, তুমি গুনাহ করেছো। যেমন নবীরাও বলেছেন, আল্লাহ আপনি যেভাবে বলেছেন সেইভাবে করি নেই। নবীরা গুনাহ করেছে, এটা বলা তাওহীনে নবী। নবীরা জুলুম করেছেন, এটা বলা তাওহীনে নবী। কারণ জন্ম থেকেই প্রত্যেক নবী আল্লাহর নবী। আল্লাহর কি নবী? একজনের প্রমাণ দিয়েছেন সূরা মারিয়াম। মা মরিয়ম আসলেন পাহাড় থেকে নেমে, কোলের মধ্যে শিশু, 3 দিন অথবা 40 দিনের শিশু। শিশুর নাম কি? ঈসা আলাইহিস সালাম, যিনি একজন নবী পৃথিবীতে, যিনি মায়ের নামে পরিচিত, ঈসা ইবনে মারিয়াম। কি বরকতময় মা, একটু চিন্তা করেন। একজন নবীর পরিচয় দিচ্ছেন মায়ের ছেলে। কার ছেলে? মায়ের ছেলে, বাপের ছেলে বলে কোন নবীকে আল্লাহ পরিচয় দেয়নি। সারা কোরআনে কোন নবীর বাপের নাম আল্লাহ এইভাবে উল্লেখ করেননি, শুধু একজনের উল্লেখ করেছেন, সেটা হলো ইব্রাহিম। সেটা কি? ইব্রাহিম। আর মায়ের নাম উল্লেখ করেছেন ঈসা আলাইহিস সালাম। বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ছোটবেলা থেকেই এমন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, যার বুদ্ধির সামনে কেউ টিকতো না, এত বেশি বুদ্ধি সম্পন্ন ছিলেন তিনি। নবীদের মধ্যে সবচেয়ে বেশি ইমামতির দায়িত্ব যিনি পেয়েছেন তার নাম কি? ইব্রাহিম। ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা। তিনি ছিলেন সমস্ত নবীদেরও ইমাম, সমস্ত মানুষের ইমাম। এজন্য ওনার দোয়া দিয়ে রাসূল নামাজ শুরু করেন, আবার ওনার দুরূদ দিয়ে শেষ করেন। নামাজের শুরুতেই দোয়া পড়েন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা এত জামে দোয়া, এত অর্থবহ দোয়া। এই দোয়াটা যদি আপনার জীবনে ফলে যায়, আপনার জন্য জান্নাত ফরজ হয়ে যাবে। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়লো, শিরক করলো না, সে যাবে কোথায়? কোথায় যাবে? জান্নাতে যাবে। কালীগঞ্জে প্রায় 20 থেকে 25 হাজার খ্রিস্টান আছে না নাই? কথা কন না কেন? এরা বলে তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, আসলে নয়। এদেরকে আল্লাহ পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু সালিস, ইন্নাল্লাযীনা কাফারু ক্বালু সালিসুন সালাসা। যারা বলবে আল্লাহ 3 জন, এরা হলো কাফের। এরা কি কাফের? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম কয়জনের পরিচয় দিয়েছেন? একজন। তিনি তার মায়ের কোলে, লোকেরা এসে বলছে, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন,
এটার অর্থ হলো তিনটি। হতে পারে তিনি হারুন আলাইহিস সালামের কোনো আত্মীয় ছিলেন, অথবা হতে পারে তার বংশের মধ্যে একজন চরিত্রবান মানুষ ছিলেন, তার নাম কি হারুন। অথবা হতে পারে তিনি কোনো একজন আত্মীয়ের আন্ডারে ছিলেন যার নাম হারুন, ইয়া উখতা হারুন। এটা মশহুর ছিল ওনার নামের ব্যাপারে, কারণ হারুন আলাইহিস সালাম ছিলেন নবী। মূসা আলাইহিস সালামের দোয়াতে তাকে নবী বানিয়ে দিয়েছেন কে? রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিজুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। কোন সূরা? সূরা তাহা। কোন সূরা? সূরা তাহা। কোন জাদু যদি কেউ এফেক্ট করে এই সূরা পড়বেন, কারণ জাদুর সবচেয়ে বেশি প্রভাব ছিল মূসা আলাইহিস সালামের সময়। কার সময়? মূসা আলাইহিস সালামের সময় জাদু ছিল সবচেয়ে বেশি। এই জন্য শ্রেষ্ঠ জাদুর লাঠি আল্লাহ তাকে দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এমন লাঠি ওদের জাদু সব খেয়ে ফেলেছে। আরেকদিন মূসা আলাইহিস সালামের কথা বলা যাবে। কোরআনে দুই নবীর নাম সবচেয়ে বেশি এসেছে, এক হলো মূসা, আরেক কে? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের নাম এসেছে 173 বার। ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে 82 বার। ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় আল্লাহ দিচ্ছেন, ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল তার পিতা আযরকে, তুমি মূর্তিকে কেন ধরেছো? আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি কেন মূর্তি ধরেছো? বিগত সরকার ছিল মূর্তির সরকার, লক্ষ কোটি টাকা দিয়ে তারা মূর্তি বানিয়েছে, ঠিক না ঠিক? উচির জবাব আমার ছেলেরা দিয়েছে। মূর্তির মাথায় কি করেছে? কি করছে? ঠিক আছে, কি সুন্দর শব্দ দেখছো? এই শব্দটা জাতীয় শব্দ হওয়া উচিত। এত সুন্দর করে কইছে। কোন মূর্তির সাথে আমাদের সম্পর্ক নাই। আমি বলে থাকি, শেখ মুজিব তোকে আসামি বানাবে, তুই কেন তার বাপের জন্য এত মূর্তি বানালি, ঠিক না ঠিক? কোন মুমিন মূর্তি পছন্দ করতে পারে? মূর্তি আছে যেখানে শিরক আছে, মূর্তি আছে যেখানে আমরা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলছে, আতাত্তাখিযু আসনামান আলিহা, হে ড্যাডি, হ্যাভ ইউ টেকেন দিস আইডলস অ্যাজ ইওর লর্ড? তুমি কেন মূর্তিদেরকে তোমার ইলাহ বানিয়েছো? কেন মূর্তির সামনে এভাবে দাঁড়িয়ে থাকো? বাহাদিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, কেন মূর্তির সামনে দাঁড়াও? বাপ বলছে, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা লাহা আবিদিন, আমার বাপ ওইটার ইবাদত করতো, আমি ওইটার ইবাদত করি। আমরা জিজ্ঞেস করতে চাই, আপনার আব্বা তো মূর্তি বানানে, আপনি বানালেন কেন? ঠিক না বেঠিক? আপনাদের গাজীপুরে ওই যে কাপাসিয়াতে আরেক পাঠার মূর্তি আছে, ভেঙে দাও। কোন মূর্তি থাকতে পারবে না। মূর্তি আছে যেখানে ফেরেশতা নাই, সেখানে মূর্তি আর কুত্তার একই হুকুম। ঘরে যদি ছবি থাকে ফেরেশতা ঢুকে না, কুত্তা থাকলেও ছবি ঢুকে না। রাসূল বলছেন, যারা কুত্তারে ঘরে ঢুকায় 1 কেরাত সওয়াব কমে যায়। 1 কেরাত, বাহুয়াল কেরাত। বুখারীর বর্ণনা, জাবালাতাইন আযীমাতাইন, দুটি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আমলনামা থেকে নাই হয়ে যাবে। আবার কোন মানুষ মারা গেল, আপনি তার দাফনে থাকলেন, গোসলে থাকলেন, আপনি তার জানাজায় থাকলেন, 1 কেরাত গোসলে, 1 কেরাত জানাজায়, 1 কেরাত দাফনে, আল্লাহ সওয়াব দিয়ে দিবে। এজন্য যে কোনো মুমূর্ষুকে মারা গেলে আমরা তার জন্য দোয়া করব। কোন মানুষের মৃত্যুতে খুশি হওয়া জায়েজ, কারো মৃত্যুতে খুশি হবেন না, হোক আপনার দুশমন। রাসূল মসজিদে নববীতে বসা, ওনার সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বললেন, হাদা মাইতাতুল ইয়াহুদ, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, ইহুদির লাশ। রাসূল বললেন, হোক ইহুদি, সে মানুষ। সে কি মানুষ, আমি তার জন্য শ্রদ্ধা প্রদর্শন করলাম। বাপকে কি সুন্দরভাবে জবাব দিচ্ছেন, দাওয়াত দিচ্ছেন।
وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض ليكون من الموقنين الله أكبر এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশ জমিনের সব শ্রেষ্ঠত্ব শিখিয়ে দিলেন কে? যাতে করে তিনার ইয়াকিন আসে, লিয়াকুনা মিনাল মুকিনিন। এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ কাইফা ইউহিল মাউত, তুমি কিভাবে মরাকে জীবিত করো? আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনো না? আমি ঈমান এনেছি, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যাতে আমার অন্তরে ইয়াকিন আসে। একটু দেখাও। কি সুন্দর কথোপকথন, কার সাথে হচ্ছে? আল্লাহর সাথে হচ্ছে। সেই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ উত্তর দিচ্ছে, লা আজরিমান্নাক, মূর্তির বিরুদ্ধে কথা বলবি, আমি তোরে পাথর মেরে হত্যা করব। ছেলে জবাব দিচ্ছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, তুমি যদি পাথর মারো আমি তোমার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে কাঁদবো। এই হলো বাপ আর ছেলের কথোপকথন। বাপের সাথে কোনোদিন বাজে কথা বলা যাবে? চোখ রাঙিয়ে কথা বলবেন না, ঝিড়কি দিয়ে কথা বলবেন না। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম। পিতামাতার সাথে কথা বলার সময় বিনয় হওয়া, পিতামাতার খেদমত করা, পিতামাতার জন্য রহম ঢেলে দেয়া, সব কার হুকুম? আমরা সেটা পিতামাতার সাথে করি না, পীর সাহেবের সাথে করি। আমি আপনাদের কাপাসিয়ার এক পীরের ঘটনা শুনলাম আজকে। সবারে দিয়ে শরীর টিপা, টিপতে টিপতে কি টিপে আল্লাহ ভালো জানে। টিপাও কেন? মনে রাখবেন, আজকে ডাক্তার থেকে পরামর্শ নেবেন। যে কোনো ভালো ডাক্তার বলবে, যারা শরীর টিপায় এদের একটা রোগ হয়, এ রোগ আর ভালো হয় না। এদের গোস্ত, হাড্ডি থেকে গোস্তগুলো আলগা হয়ে যায়। কি কাইটিস? ব্রঙ্কাইটিস না, কে জানি কি কাইটিস, আপনারা জানেন। আমি এসব বনকাইটিস খাইটিস জানি না। আমরা এটা করব না, যেটা নবীরা করেন নাই সেটা আমরা করব না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে নমরুদ স্বপ্ন দেখে আকাশ থেকে একটা বড় তারাখণ্ড ছুটে এসে তার সিংহাসনের উপর পড়েছে। টুকরা টুকরা হয়ে সে ভাগতেছে। ঘুম থেকে উঠে সব তার জাদুকরদেরকে ডাকলো, এই আসো তোমরা, স্বপ্নের তাদবীর বলো। স্বপ্ন কাউকে বলবেন না। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তান সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে নসিহত করছেন, তোমার ভাই আমার সন্তান, এদেরকেও স্বপ্ন বলবা না। নবীর ছেলেরা যদি সহ্য করতে না পারে, সাধারণ মানুষ সহ্য করবে কিভাবে? বাংলাদেশের একজন আলেম মসজিদে নিজের স্বপ্নের কথা বলে 3 বছর জেল কাটছে। কয় বছর? কি নাম? কত বড় আলেম! আহা, আমি বললাম, মামা এই ভুলটা কেমনে হয়ে গেল? আল্লাহ বলছেন, লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক, তোমার নবীর সন্তান, নবীর সন্তানও স্বপ্ন বহন করার যোগ্যতা রাখে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলো নমরুদ ফরমান জারি করলো, আগামী 6 মাস কেউ বোর কাছে যেতে পারবে না। নমরুদের সাথেই থাকতো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, কি নাম? আজর। অন্য নামও এসেছে ইতিহাসে, তারেক। আমি হলাম তারেক, আমি হলাম তো আলিফ। আবার আপনি কইেন না এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ। মানুষ তো হুনে একটা করে আরেকটা। কইছে একটু আঙ্গুলে পানি লাগায়া তুমি ঘুমন্ত ব্যক্তিকে একটু মুছে দিও। এখন বদনার নালে পানি দেয়, উঠ, লোকটা মারা যাবে, খবরদার। কোন ঘুমন্ত লোকের সামনে আওয়াজ করে ডাকবেন না, নিষেধ। তার রুট অ্যাবসেন্স থাকে। যখন মানুষ ঘুমায়, রু থাকে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য ওকে যখন ডাকবেন আস্তে করে, যেমন মা আয়েশা যখন রাতের বেলায় দেখতেন রাসূল তাহাজ্জুদ পড়তে সেজদায় গেছে আর উঠে না, মা আয়েশা বলতেন, জানান্তু কাবদাত রূহা, আমি প্রায় মনে করতাম রাসূল সেজদায় মারা গেছে, সেজদায় চলে গেছেন রাহমাতাল লিল আলামিন। আমি তার পায়ে একটু করে হাত বুলাতাম, তিনি পা নাড়াতেন, আমার তখন মনে হতো তিনি এখনো জীবিত আছেন। আমাদের নামাজ আর নবীর নামাজ, আমরা কোত্থেকে নামাজ শিখেছি? যত লম্বা সেজদা তত লম্বা রহমত নাযিল হবে। যত লম্বা সেজদা দিবেন শরীরকে তত ভালো করে দিবেন কে?
একটু টেস্ট করে দেখেন, যা চাও সব আল্লাহ সেজদার ভিতরে দান করেছেন। রাসূল বলতেন, মুসলিম শরীফের বর্ণনা, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সেজদা যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাআকসিরুদ দুআ, সেজদায় বেশি করে দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেলে আর উঠতেন না, একটা দোয়া প্রায় নামাজেই তিনি করতেন, এই দোয়াটা কখনো ছাড়তেন না। বলবো, এটা মুখস্থ রাখবেন, সেজদা যেন শর্ট না হয়। কষ্ট হচ্ছে না তোমার বাবা? ভিতরে ঢুকবা, এই যে তোমার সাথে। হ্যাঁ, বললেন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দাক্কাহু জিল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দেন, সূক্ষ্ম গুনাহ, বড় গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। গুনাহ মাফ চাওয়ার চেয়ে শ্রেষ্ঠ দোয়া আল্লাহর কাছে একটাও নাই। কিয়ামতের ময়দানে যাদের আমলনামায় গুনাহ মাফ চাওয়ার দোয়া বেশি হবে, এদের জন্য সুসংবাদ হয়ে যাবে। আবু হুরায়রাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, এত হাদিস আপনি কখন মনে রাখলেন? মদিনাতে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইসলাম গ্রহণ করেছেন, কি আমল আপনি করেন? তিনি বলতেন, দৈনিক আমি 12,000 বার ইস্তেগফার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবী বলছেন, কারো সাথে কথা বলতেন এই ফাঁকি তিনি 70 বার ইস্তেগফার পড়ে ফেলতেন। কথা বলতেন 100 বার ইস্তেগফার পড়ে ফেলতেন। ইস্তেগফারের 8টা উপকার। কয়টা? 8টা। কয়টা? ইস্তেগফার করলে গুনাহ মাফ করে দেন কে? শরীর ভালো রেখে দেন কে? সম্পদ সন্তানে বরকত দেন কে? সব বিপদ থেকে হেফাজত করেন কে? স্বাস্থ্যটা ভালো রেখে দেন কে? পরিবার ভালো রাখেন কে? দুশমন থেকে হেফাজত করেন কে? জান্নাতে ঢুকিয়ে দিবেন কে? নাব্বে ইবাদি ইন্নানি আনাল গফুরুর রহিম। বলে দেয়া হলো 6 মাস কেউ স্ত্রীর কাছে যেতে পারবে না। নমরুদ নিজেই আজরকে সাথে রাখতেন, ধর্মমন্ত্রী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। হঠাৎ করে নমরুদের সিংহাসনে একটা প্রয়োজন হয়, ধর্মমন্ত্রী সবাই বিশ্বাস করে, ঠিক না ঠিক? যেমন আমরা ইমামদেরকে বিশ্বাস করি কি করি না? কিন্তু বহু ইমাম ওনাকে জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দিয়েছে। বহু ইমাম পদস্খলিত হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজরকে পাঠালো, আজর ওখানে গিয়ে মনে উঠলো কার কথা? বোর কথা। সেখান থেকে আর ক্যামেরা ট্যামেরা কিছু নাই, কয় কামটাম সেরে যাই, নমরুদ্দা তো আছে হেনে চিত্তইয়া। ব্যাস চলে গেলেন তিনি ঘরে। ওই রাতেই পেটে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 3 মাস পর আবার গণকেরা দেখলো ওই সন্তান তো মায়ের পেটে চলে গেছে। নমরুদ খোঁজ করা শুরু করলো, কোন ছেলে কোন লোক তার বিবির কাছে গিয়েছে, আমার অনুমতি ছাড়া খুঁজে বের করো। কেমনে বের করবে? চেরাগের নিচে অন্ধকার, ঠিক না ঠিক? চেরাগের নিচে কি? অন্ধকার। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন। নবীরা 3 মাসে 9 মাসের বড় হতেন। 3 মাসে শিশুরা যদ্দুর হয়, নবীরা 3 মাসে 9 মাসের সাইজ হয়ে যেত। যখন তিনার বয়স, দুনিয়াতে আসার সময় হয়েছে, বিবিকে বলছে নমরুদ, তুমি কিভাবে কি হলো? বলছে ওই যে তুমি এসেছো তখনই আমার কনসিভ হয়েছে। বলছে এই সন্তান যদি ছেলে হয় তুমি মেরে ফেলবা। মূসা আলাইহিস সালাম কেও দুনিয়াতে আসার সময় ফরমান জারি হয়েছে, ঠিক না ঠিক? দুইজনের একই হালত। ওই ফেরাউনও স্বপ্ন দেখেছে, বনি ইসরাইল থেকে একটা তারা এসে তার সিংহাসনে পড়েছে, দণ্ডভণ্ড হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা পাহাড়ি একটা গর্ত থেকে তিনাকে প্রসব করলেন। স্বামীকে জানালেন, তোমার কথা অনুযায়ী আমি ওটা অ্যাবর্শন করে ফেলেছি। এই কে কথা বলে দেখো তো, পিটাও।
এগুলোরে পিটাও। খুতবার সময় রাসূল লাঠি রাখতেন, এখন থাকলে AK-47 রাখতেন অথবা রকেট লঞ্চার রাখতেন, কারণ এখন তো লাঠির যুগ না, এখন কিসের যুগ? হ্যাঁ, মোল্লা করে ছোট মনে করেন না, এই জামাত ইসলামের মোল্লারা আফগানিস্তান চালাচ্ছে এখন, টের পান না বুঝি? আমাদের ছেলেরা অধিকাংশ ভদ্র, আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ ভালো, অল্প কিছু কুত্তা নেতার কারণে দেশ খারাপ হয়েছে, ঠিক না ঠিক? অধিকাংশ ভালো, অধিকাংশ কি? এই দেখেন সোনার টুকরা ছেলেরা কোথায় মোবাইলে থাকবে, সব কোরআনের বাগানে হাজির হয়ে গেছে। আল্লাহ এদেরকে বরকত দান করুন, এদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক, এদের জন্য সঠিক নেতৃত্ব আল্লাহ স্থাপন করে দিক। এত যুবক পৃথিবীর কোন দেশে নাই, বাংলাদেশে 3 কোটি শুধু যুবক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সারা দুনিয়া কাঁপাচ্ছে আমার যুবকেরা, ঠিক না ঠিক? বিদেশে যে যেখানে যাচ্ছে 2 হাতে কামাই করছে, কারণ এদের মতো দক্ষ, এদের মতো পরিপক্ক শ্রমিক তারা পায় না। সারা দুনিয়া ব্যাপী বাংলাদেশের শ্রমিকদের সুনাম আছে না নাই? কারণ এদের ব্রেন বেশি। এদের কি বেশি? বিগত 17 বছর 20 বছর দুনিয়ার হাফেজদের মধ্যে ফার্স্ট হয় কারা? বাংলাদেশ খেতে পায় না, 3 বেলা ভাতও খেতে পায় না ঠিক মতো, ওস্তাদেরও টাকা পয়সা পায় না, কত কষ্ট করে তারা পড়ে, কিন্তু এত মেধা আল্লাহ তাদেরকে দিয়েছেন, দুনিয়ার শ্রেষ্ঠ পুরস্কার তাদের কপালে জুটে যায়। আল্লাহ আমার হাফেজদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে আপনি কবুল করেন। যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 3 মাসের শিশু, তখন ওনাকে দেখা যেত 9 মাসের শিশু। বিবি একদিন বলছে, ও স্বামী, তোমাকে একটা সারপ্রাইজ দিব, তোমাকে এক জায়গায় আমি নিয়ে যাব। রাখে আল্লাহ? কোথায় নিবা? চলো পাহাড় একটু দেখতে যাই। পাহাড় দেখতে গেলেন, গিয়ে দেখে গুহার ভিতরে চাঁদের চেয়ে সুন্দর এক শিশু। রাসূল বলতেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পুরা চেহারা আমাকে দান করেছে, আমার পুরা চেহারা হুসাইনকে দিয়েছেন আল্লাহ। আবার রাসূলের ছেলে কাসেম রাদিয়াল্লাহু আনহু রাসূলের চেহারাই হয়েছে। মা ফাতেমার ব্যাপারে মা আয়েশা বলছেন, আমরা একদিন ঘরে বসে আছি, তিরমিজির হাওলা, 11 বিবি বসা, হঠাৎ করে ঘরের দিকে আসলেন ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা। দেখলাম রাসূলের মতোই হাঁটে, কথা বলে, রাসূলের মতোই দুলছে। রাসূল দেখে দাঁড়িয়ে গেলেন, কপালে চুমু খেলেন মেয়ের, হাতের এখানে চুমু খেলেন, নিজের জায়গায় বসালেন, নিজে একটু সরে বসলেন। কি আদব মেয়েদেরকে দেখাতেন। কানে কানে কি যেন বললেন, মা ফাতেমা কাঁদা শুরু করলো, আবার কি যেন বললেন, হাসা শুরু করলো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কি বলেছে বলো? বলছে, আমার আব্বা যেহেতু প্রকাশ করে নাই, আমিও প্রকাশ করব না। ওফাত মুবারকের পরে আবার ওই কথা মা স্মরণ করিয়ে দিলেন, কারণ সাহাবীদের মধ্যে সবচেয়ে ব্রেইনি ছিলেন মা আয়েশা। কে পেয়েছেন? ইমাম বুখারী। 9 বছর বয়সে এক হুজুরের কাছে হাদিস পড়তে গিয়েছেন তিনি, 10.5 বছর পর্যন্ত পড়লেন। হুজুর বললেন, কে কতটা হাদিস মুখস্থ করেছো কালকে লিখে নিয়ে আসবা। হুজুর কাগজ দিলেন, কাউকে 1 দিস্তা, কাউকে 2 দিস্তা। তিনি বললেন, কোনো কাগজ আমার লাগবে না। কেন? এই মুহাম্মদ ইবনে ইসমাইল কি করেছো? বলছে, হুজুর 1.5 বছরে আপনি যত হাদিস পড়াইছেন আমি একটাও ভুলি নাই। বলছে, ঠিক আছে, কালকে তুমি গোসল করে আসো সকাল বেলায়, আমি তোমার হাদিস শুনবো। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী হাদিস শোনাচ্ছেন, শুনতে শুনতে যোহর আসর, উস্তাদ ক্লান্ত, কপালে চুমু খেলেন আর বললেন, এই যুগের হাদিস সংরক্ষণের জন্য আল্লাহ তোমাকেই বাছাই করেছে। 11 বছর বয়সে দুনিয়ার বিখ্যাত মুহাদ্দিস বুখারী শরীফ লেখা শুরু করলেন, তখন বয়স 11.5 বছর। আর আমাদের পোলাপান কেজিতে পড়তে পড়তে এই বুড়া। 5 বছরে নার্সারি, 6 বছরে পেলে, না 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি 3, বুড়ার বাপ।
এত বড় বইয়ের গাঠি ঘাড়ে উঠায় দেয়। ঠিক না বেঠে? তুই বানাবি মূর্খ। কোত্থেকে পেয়েছো এই সিলেবাস? ডাস্টবিনে নিক্ষেপ করে দাও তোমার এই বস্তা বস্তা সিলেবাস। 5 বছরের বাচ্চাকে শুধু ছোট্ট কায়দা ধরিয়ে দাও, হাতে করে নিতে হবে না। ওস্তাদ মুখে মুখে শিখিয়ে দিবে। 7 বছরের ভিতরে ছেলে হাফেজ, বিশ্ববিখ্যাত জ্ঞানী। ঠিক না বেঠে? এই মেধা আমার দেশে আছে না নাই? আল্লাহ আমার দেশের ছেলে মেয়েদেরকে তুমি আরো দিনদার বানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে নমরুদের মন্ত্রী আজর বলছে এটা কোনোভাবেই নমরুদকে দেখানো যাবে না। বিবি বলছে তুমি আগেও বেকুব ছিলে, এখনো বেকুব। এর বয়স তো এখন দেখা যায় 9 মাসের শিশুর মতো, 1 বছরের শিশু। নমরুদ বলেছে 6 মাসের শিশু যারা তাদেরকে মেরে ফেলো। 6 মাসের ভিতরে কেউ দুনিয়াতে আসতে পারবে? এটা তো আর চেয়ে বড় হয়ে গেছে। ওই ঠিক আছে, আবার একটু বয়স হোক, যখন 1 বছর 3 বছরের বাচ্চার মতো লাগছে। বলছে বাবা তোমার রব কে? মুখে আদো আদো বল। কোল থেকেই নবীরা কথা বলা শুরু করে। ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, হাউ কুড হি উইল স্পিক আউট ইন দ্য ল্যাপ অফ দ্য মাদার। মায়ের কোলে কিভাবে সে কথা বলবে? সাইয়েদনা মরিয়ম ছেলের দিকে ইশারা করেছেন। ওরা বলছে কিভাবে মায়ের কোলে শিশু কথা বলবে? যখনই এটা বলছেন, মুখ থেকে, মায়ের কোল থেকে, দুধের বাট থেকে মুখ সরিয়ে বলছে ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনত আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি আব্দুল্লাহ, আমরাও আব্দুল্লাহ। ঠিক না বেঠি? আমরা কার গোলাম? নবীর গোলাম নই, গোলাম মোস্তফা নই, গোলাম ফারুক নই, গোলাম অভিনয়। খবরদার, গোলাম হতে হবে কার? আল্লাহর। ইন্নী আব্দুল্লাহ তানিয়াল কিতাব, আমার কাছে কিতাব এসেছে। জালানি নবিয়া, আল্লাহ আমারে নবী বানাইছে। বয়স কত? 3 দিন আর 40 দিন। কত? 43 দিন। 3 দিন বলেছেন কোন কোন মুফাসসিরিনে কিরাম, কেউ কেউ বলেছেন কয়দিন? 40 দিন। জালানি নবিয়া, আমাকে নবী করেছেন। ওয়া জালানি মুবারাকান, আমাকে বরকতময় করেছেন যেখানেই যাব। রাসূল বলছেন কিয়ামতের আগে যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন, যে দূর দৃষ্টি যাবে সে দূর তার নিঃশ্বাস চলে যাবে। তার নিঃশ্বাসের ভিতরে যখনই কোনো কাফের পড়বে গলে ছাই হয়ে যাবে। যেমন পানিতে লবণ পড়লে যেমন গলে যায়, রাসূল বলছেন সেইভাবে তার নিঃশ্বাসে কাফের পড়লে কি হবে? গলে যাবে। সারা দুনিয়ার খ্রিস্টানেরা একযোগে পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ও বাবা, এই উঠলা কেন তুমি? এই মানো না, বাহ, শুধু আড়াআড়ি করে। সুখে থাকতে ভূতি গিলায়। এখানে এত সুন্দর জায়গায় বসছে, আমার ছেলেরা সোজা দাঁড়িয়ে আছে এখানে, শুধু উড়াউড়ি করে। উঠবা পিডা দেবো কিন্তু। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে জিজ্ঞেস করছে তোমার রব কে? কয় আমার রব নমরুদ। কয় আমাকে একটু নিয়ে চলো, আমি একটু নমরুদরে দেখি। আমাদের কিছু কিছু নেতা বলেছেন আওয়ামী লীগ কোনো দল না, এটা একটা ধর্ম। বলছে না? বলছে না? জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল, জাতির পিতা। আমার ছেলেদেরকে ধন্যবাদ জানাই। কত উপরে মূর্তি, কেমনে উঠলো এখানে। আবার পোলাপান নিচে থেকে ক্যামেরা ধরছে, হ্যাঁ, কিন্তু ইজ্জত হেফাজত করছে। তোমরা কি আমার হারুন পাইছো? হ্যাঁ হ্যাঁ, হারুন আঙ্কেল। কালেমকে উলঙ্গ করেছে, আল্লাহ তারে উলঙ্গ করে দিয়েছে।
সে দোয়া করেছে, আল্লাহ আর কিছু চাই না, এ আমারে গরিবিত্ব উলঙ্গ করছে, এর জাতির সামনে ল্যাংটা করে দিও। হয়েছে কি না? চাইতে হবে কার কাছে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। একজনের দরবার 24 ঘন্টা খোলা, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখলেন হাজর, কয় এত বিশ্রী কেন বাবা, তোমার রব দেখতে এত পচা কেন? তোমার রবকে তো তোমার চেয়ে খারাপ লাগছে। দুনিয়ার সব শ্রেষ্ঠ পরিবারে নবীদেরকে পাঠিয়েছেন কে? নবীর পিতামাতা দুইজনই শ্রেষ্ঠ, কোন নবীর পিতামাতা অশুভ ছিলেন না। জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা। শ্রেষ্ঠ ফ্যামিলিতে সব নবীদেরকে পাঠিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকে রবের সন্ধান শুরু করলেন। একটু যখন বড় হলেন, একটা জাতির কাছে আসলেন, তারা তারার পূজা করে। তিনি বললেন, ফালাম্মা রাআল শামসা ফালাম্মা রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তিনি তারা দেখলেন, বললেন এটা রব, ডুবে গেল, এটা আমার রব হতে পারে? فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। তিনি যখন চাঁদকে ডুবে যেতে দেখলেন, হেদায়েত চাইলেন কার কাছে? কোন নবী গোমরা ছিলেন না, সব নবীকে হেদায়েতের উপর রেখেছেন কে? তিনি কি সুন্দর কথা বলছেন, লাউলাম ইয়াহদিনী রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমি ওই পথহারা কওমদের সাথে মিলিত হতে পারি। পথহারা কওম, উনি পথহারা না। পথহারা কি? মিনাল কওমিদ দাল্লিন। আমি গোমরা জাতির সাথে হয়তো কিছুটা সখ্যত হয়ে যেতে পারে। এরপরে রাত শেষ হয়ে যখন সূর্য উঠল, আমার প্রিয় হিন্দু ভাইয়েরা শিক্ষা গ্রহণ করেন। আপনারা চাঁদের পূজা করেন, সূর্যের পূজা করেন, ঠিক না ঠিক? ওরা 5 ওয়াক্ত ইবাদত করে। আমাকে একজন সিনিয়র স্কুলের হেডমাস্টার হিন্দু বললেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমরা 5 বার প্রার্থনা করি। বিশাল মিল দেখতেছি গো। তা আপনারা প্রার্থনা কেমনে করেন? আপনারা তো উজু করেন, আমাদের গোসল করে প্রার্থনা করতে হয়। আমরা যাক আল্লাহ বাঁচাইলো। যদি গোসল করে নামাজ পড়তে হইতো, শীতকালে যে কি অবস্থা ফজরের হইতো, ঠিক কিনা? এমনি তো ফজরের অবস্থা বড় কাহিল। মুনাফিক একটাও ফজরে যায় না, এসাতেও যায় না। মুনাফিক গুলোর ভিড় জমে জুমায়। কথা কন না কেন? ফজরে যারা যায় না এরা কি মুনাফিক? রাসূল বলছেন, 2 ঠান্ডার নামাজ যে পড়বো সে জান্নাতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ পড়লো যে জান্নাতি হয়ে গেল সে। আরে আপনাদের তাকবীরে কোনো আওয়াজ নাই। তাকবীর একটু জোরে দেন তো, নারায়ে তাকবীর জোরে দেন। ভারতের শত্রু না আমরা। ভারতে 42 কোটি মুসলমান, এদেরকে কি করবেন? হ্যাঁ, ভারতের দালালও না। ভারতে মুসলমান আছে না নাই? কয় কোটি? 42 কোটি। মসজিদ বাংলাদেশের চেয়ে কোথায় বেশি? ভারতে বেশি। চিন্তা করেন না, মোদি শয়তান, তুই যতই মসজিদ ভাঙস, আমরা তোরে ভাঙবো। তোর ভারত মুসলমানদের হাতে আসবে খুব তাড়াতাড়ি, ধরে রাখতে পারবি না। আমরা যদি একসাথ হই, তুই পলানেরও জায়গা পাবি না। কাশ্মীরের মুসলমানদের ভেস্কিতেই তোর অবস্থা খারাপ। ছোট্ট মুসলমান টেরিটরি ভেস্কি দিয়েছে, এবার নিরঙ্কুশ ক্ষমতা আর ওনার হাতে
নাই, উনি এখন এদিকে তাকায় এদিকে তাকায়। আর ওই বেডিরে যে কই রাখছে, বেডিও আছে বিপদে। হ্যাঁ, আহা কি ক্ষমতা! একটা ছবি একটা ছেলে এঁকেছে, ছোট্ট ছেলে ছবি এঁকেছে তার বাপের, একটু তেড়া বেঁকা হয়েছে, ওই ছেলের উঠায় নেয় 3 বছরের জেল। ছবি বেঁকা হলো কেন? আর আমার রাসূলকে গালি দিয়েছে, ওর কোনো বিচার হয়নি বাংলাদেশে। বিচার করে দিয়েছেন কে? কোন নবীর দুশমনকে আমরা আস্ত রাখবো না, ঠিক না ঠিক? দরকার হলে বুকের রক্ত দিয়ে জিহাদ করবো, রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন। বাঘ দেখেছো, থাবা দেখো নাই। আমরা নামাজ পড়ি, এজন্য আমাদের মতো ভদ্র কোনো মানুষ পৃথিবীতে নাই। আমরা কখনো নিজের হাতে আইন তুলে নেই না, কিন্তু সন্ত্রাসী যখন মাত্রা ছাড়িয়ে গেছে তখন আমরা ময়দানে নেমেছি, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন, বিরাট সূর্য দেখলেন। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাইয়েদনা ইব্রাহিম আকাশে যখন সূর্য দেখলেন, বললেন এটা আমার রব নয়। এবার তিনি বললেন, আকাশের সূর্য রব নয়, চাঁদ রব নয়, তারা রব নয়, ওই আল্লাহর দিকে মুখ ফিরালাম, আকাশ জমিন সব যিনি বানিয়েছেন। হানিফান, একাগ্র চিত্তে, অমা আনা মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক। শিরক আছে যেখানে আমরা নাই, তাবিজ তোমার যেখানে আমরা নাই, মাজার আছে যেখানে আমরা নাই, মসজিদ আছে যেখানে আমরা আছি। জাতীয় কবির জায়গা হলো মসজিদ, ঠিক না ঠিক? মসজিদেরই পাশে আমার যেন গড়ে হতে ও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আর আপনাদের ঠাকুর সাহেব কি লিখেছেন? আরে বাপরে বাপ, এতে বিশাল গায়ক দেখি। উনি চিতায় থেকে আমাদের জাতীয় সঙ্গীত উপহার দিয়েছেন। 1941 সালে তিনি মারা গেছেন। 1861-তে তার জন্ম। আমাদের স্বাধীনতা কবে হলো? তো জাতীয় সঙ্গীত লিখলো কেমনে? উনি 1903 সালে, বলো। হ্যাঁ, শোনাবো ইনশাআল্লাহ, শোনাবো। হ্যাঁ, কত লিস্ট আছে পোলাপানের। আল্লাহ কবুল করুক, আমি শোনাবো, আল্লাহ তৌফিক দান করুক। তিনি লিখেছেন, ভারত যেন অবিভক্ত না হয়, ক্যালকাটা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা কাকে ভালোবাসি? কার কথা? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আবার রাসূল বলেছেন, যারা ঈমানের স্বাদ চায় তারা কাকে ভালোবাসবে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জানেন তো আপনারা, যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে, রাসূল আমার ভালোবাসা, আল্লাহ হেদায়েত করুক।
এত মানুষ, কোনো আওয়াজ নাই, আর তোমার তো আওয়াজই নেই। আচ্ছা বলেন তো, এটা বললে সওয়াব না গুনাহ? কি সুন্দর কথা, কি সুন্দর কথা জাতীয় কবি উপহার দিলেন। আমি ঠাকুর সাহেবের এই গানটার একটু মুসলমান বানাইছিলাম আজ থেকে অনেক দিন আগে। তখনও আমার বিরুদ্ধে মামলা হয়েছিল অনেক দিন আগে। ঠাকুর গায়ে একটা প্রোগ্রামে আমি বলেছিলাম, উনি যদি জীবিত থাকতেন আমি ওনাকে অনুরোধ করতাম, আপনি এগুলোকে তৌহিদ বানান, তাহলে ও পারে গিয়ে কিছু পাওয়ার সম্ভাবনা আছে। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। আল্লাহ বাজায় বাসি। হ্যাঁ ধরা গেছে, এখানে চেঞ্জ করে দেন। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। আল্লাহ তৌফিক দান করুক। নজরুল জন্ম থেকেই ইসলামের প্রতি ভালোবাসা আছে না নাই? শুরু হয়েছে মক্তব দিয়ে। কি দিয়ে? আপনার বাচ্চাদেরকে মক্তবে দিবেন। মক্তবের পড়া হলো শ্রেষ্ঠ পড়া। এরপরে তার নাম হলো দুখু মিয়া। কি মিয়া? একজন নবী আছেন বনি ইসরাইলের প্রথম নবী যিনি, তিনার নামও দুখু মিয়া। কি মিয়া? ইউসুফ মানে কি? দুখু মিয়া। ইউসুফ মানে কি? দুখু মিয়া। কি দুঃখ তার হৃদয়ে? হৃদয়ে দুঃখ কি দেখেন। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহ তারে মাফ করে দিক। দোয়া করেছেন কার কাছে? আল্লাহর কাছে। আমরা কার কাছে করব? ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে দেখলেন মূর্তি আর মূর্তি। প্রথম যখন একটু বড় হলেন, বাপ মাথায় করে কিছু মূর্তি দিয়ে পাঠালেন, যাও বাজারে বিক্রি করে আসো। তিনি পথের মধ্যে গিয়ে এগুলো নামালেন, নামিয়ে মুখের দিকে তাকিয়ে আছে মূর্তিগুলো। দেখে যে এগুলো চোখও বন্ধ করে না, এমনি রয়েছে, দিছে চোখে গুতা। একটার হাত ভাঙছে, একটার পা ভাঙছে, ভাইঙ্গা সব মাথায় করে আবার ঘরে। কয় কি ব্যাপার, তুমি বেচলা না? কয় আব্বা, দেবতারা এমন কিলাকিলি শুরু করছে। কি বুদ্ধিবৃত্তি! বলছে হাউলা এলা তান্তেকুন, তুমি কি বলছো? এরা তো কথাই বলতে পারে না। বলছে উফিন লাকুম, আফসোস আপনার জন্য, আইফকানা লিহাতান দুনাল্লাহি তুরিদুন, কেন ভুয়া আল্লাহ, ভুয়া ইলাহ আল্লাহর সাথে বানিয়ে নিয়েছো, এক আল্লাহর দিকে চাও। বাপ তখন নরম হয়ে গেলেন। বাপ বলছে আম আনতা মিনাল লাইবিন, তুমি কি আমার সাথে খেলাধুলা করছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না, আমি সিরিয়াসলি আপনাকে দাওয়াত দিচ্ছি এক আল্লাহর দিকে। কয় আল্লাহ? এখন ঘর থেকে গেলেন, মেলায় যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন চলো মেলায় চলো। তিনি ফানাজারা নাজরাতান ফিন নুজুম, তিনি তারার দিকে তাকালেন আর বললেন ইন্নানি সাকিম, আমি অসুস্থ। আমি কি? তিনটা কথা তিনি অসংলগ্ন বললেন। এটা মিথ্যা নয়, কোন নবী মিথ্যা বলতে পারে? অসংলগ্ন। আমাদের জন্য যেটা ঠিক, এটা নবীদের জন্য ঠিক, নবীরা মনে করে না। যেমন একজন নবী মুশরিক, মুশরিক যদি তার পিতামাতা হয়, তিনি কখনো সুস্থতা ফিল করতে পারেন না। কিন্তু এটার জন্য তিনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তিনটা অসংলগ্ন কথা বলেছি। প্রথম বলেছি, সারাকে নিয়ে যখন মিশর পাড়ি দিচ্ছেন, মিশরের প্রেসিডেন্ট ছিল নারী লোভী, সে সুন্দরী মেয়েদেরকে পেলে নিয়ে আসতো, সারাকে ধরে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন মান হিয়া, হুই শি? তিনি বললেন শি ইজ মাই সিস্টার। সিস আমার বোন। আমার কি বোন? ইসলামিকলি আমরা সবাই ভাই এবং কথা কন না কেন?
মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হবে জান্নাতে, জান্নাতে আপনার আব্বার বয়স কত? আপনার আব্বা আপনি বয়সে ছোট না বড়? সব সমান। সব কি? দাদাও সমান, বাপও সমান, নাতিও সমান, পুতিও সমান। বউ কি মজাটা তখন হবে, আলহামদুলিল্লাহ। কিন্তু সম্মান কিন্তু কমবে না, সম্মান দুনিয়ার চেয়ে 1000 গুণে বেশি থাকবে। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বুঝাচ্ছেন, যখন সবাই মেলায় চলে গেল, ঘরের মূর্তিগুলো একটা একটা করে সব ভাঙলেন, ভেঙে বড়টার ঘাড়ের ভিতরে টুকুটার চড়িয়ে রাখলেন। নমরুদ এসে বলল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের দেবতার সাথে এই কাজ করলো কে? তিনি বললেন, বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে ইশারা করলেন, কাবীরুহুম, এই মূর্তিদের বড় বস যে সে করছে, কিন্তু ওরা বুঝছে ওই বুলাটা করছে। সুম্মা নুকিসু আলা রুসিহিম, নমরুদের মাথার নিচের দিকে। নমরুদ বলছে, ইব্রাহিম তুমি তো জানো, হা উলা এলা তান্তিকুন, এরা কথাবার্তা কিছুই বলতে পারে? একা ইব্রাহিম আর সারা দুনিয়া তার সামনে। ঠিক না ঠিক? আমরাও একা প্রতিবাদ করব শিরকের বিরুদ্ধে। কোন জায়গায় যদি ইসলাম বিরোধী কিছু দেখি আমরা গুড়িয়ে দেব। ঠিক না ঠিক? একা একা কয়জন? একা। এবার নমরুদ বলল, হাররিকুহু আনসুরু আলিহাতাকুম, তোমরা ইব্রাহিমকে পুড়ে ফেলো যদি তোমাদের দেবতাদেরকে বাঁচাতে চাও। ইব্রাহিমের পক্ষে ওনার বাবাও নাই, আগুন বিশাল করে বানানো হলো, ইব্রাহিমকে দিবে, এত ভারী ইব্রাহিম কেউ টেনে নিতে পারছে না। মিস্টার ইবলিস হাজির, বলছে মেলার আয়োজন করো। কিসের আয়োজন? মেলার আয়োজন করো, সেখানে ছেলে মেয়ে একসাথ হবে, রহমতের ফেরেশতা বিদায় নিবে। ফেরেশতা বিদায় নিবে, বেপরদেগি যেখানে ফেরেশতা নাই সেখানে আমাদের স্কুল কলেজগুলোতে ফেরেশতা নাই। ঠিক না ঠিক? কথা বল না কেন? পুলিশ, বেডি পুলিশ আর বেডা পুলিশ ডিউটি করে কোথায়? মধ্যখানে কে? সবাই জানে মধ্যখানে কে? শয়তান। আল্লামা সাইদির কথা খুব মনে পড়ে। প্রথম যখন বাংলাদেশে মহিলা পুলিশ গঠিত হয়, তিনি এয়ারপোর্টে দেখে যে বেডি পুলিশ। কয়, মা তুমি পুলিশ হইলা কেন? কয়, জাতীয় সম্পত্তি রক্ষা করব। আল্লামা সাইদি বলছেন, তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এটা রক্ষা করতেই তো 10 জন পুলিশ লাগে, তুমি আবার কিসের জাতীয় সম্পদ রক্ষা করবে? আমার মায়েরা, তোরা ঘরে ডিউটি কর, আমরা সেলিউট জানাবো, কিন্তু কোন পুরুষ পুলিশের সাথে যেন কোনো মহিলা ডিউটি না করে। এটা জাতীয় বেশ্যাখানার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দেখি না ইন্টারনেটে কি কামগুলো হয়, বড় বড় স্যাররা পুলিশদেরকে দেখতে গিয়ে, তুমি দেখা করো কি শয়তানি শুরু করেছো, দেশটাকে হেফাজত করো, দেশটাকে সুন্দর করো। আল্লাহ আমাদেরকে সুন্দর করার তৌফিক দান করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আবার উঠাতে গেল, বলছে গাছের মাথায় বাঁধো, গাছের গোড়ায় পাড়া দিবা, তিনি গিয়ে আগুনে পড়বেন। এখনো উঠাতে পারছে না। নবীদের সাথে হাজার হাজার ফেরেশতা দান করে দেন কে? একজন। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? ওয়াজ শুনে না, জানো না কেন? ক্যাসেট শুনো না কেন? সবচেয়ে ছোট্ট পাহাড়, ছোট্ট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কদ্দুর? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। সুবহানাল্লাহ বলেন। এই হলো সবচেয়ে ছোট ফেরেশতা। আর সবচেয়ে বড় ফেরেশতা কত বলেন? রাসূল বর্ণনা দিচ্ছেন, হামালাত আরশিহি সামানিয়া, 7 জন ফেরেশতা, 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করছে। রাসূল মেরাজে গেলেন, বললেন, ইয়া আল্লাহ, কষ্ট হচ্ছে তোমার? ঘুমাবা? কিও ভালো ছেলে, অনেক পরিশ্রমী মানুষ, আল্লাহ কবুল করুক। এরা এরকম একটা নেতা পেয়েছে, তাদের সব সময় কোরআনের পক্ষে আছে এরা। আমাদের ওনারা, তিনারা, তারা সেরা। আমাকে 2 বছর এই মাঠে আসতে দেয়নি। এখন আপনারা কোথায়? দোয়ার রাস্তাটা তো বন্ধ করে ফেলেছেন। উনি পলানোর সময় যে খতমি ইউনুস পড়বে, এটাও বন্ধ।
যখন পড়া শুরু করছে কয় হায় হায় কারে পড়তেছি। আমরা তোমাদের জন্য হৃদয় ভরা ভালোবাসা রেখেছি, দোয়া করি, আর তোমরা আমাদেরকে পিটাইছো, আমাদেরকে কথা বলতে দাও নেই। ঠিকটা বা ঠিক? আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন, তাদের গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন, তাদেরকে জমিনে এসে কোরআনের কথা বলা তৌফিক দান করেন। চলেই তো যেতে হবে, ঠিকটা বা ঠিক? অল্প দিনের দুনিয়া, এত কামাইলে এখন তো খাইতে পারতেছে না। কোথায় তোমাদের নেতা ফেতা কুতকুত মুতকুত? কোথায়? হায় রে নেতা, নেতা কি কয়? নেতা সাহেব বড় নেতার জন্য দোয়া করেন, কয় আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় বড় নেতারে রেখে দিও। হুজুর আনছে 15 আগস্টে দোয়া করেন, বেড়া বেড়ি বইছে দোয়া করতে, কয় আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। মন্ত্রীরে নিয়ে আসছে, কয় নেতাজি একটু ঈদের ঘোষণা দেন, কালকে সকালে ঈদের জামাত হইবে। মন্ত্রী উঠিয়ে কয় আগামী দিন সকাল 10টা ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। জিহ্বা কন্ট্রোল করেন কে? কে কন্ট্রোল করে? সব সময় শুরুতে কার প্রশংসা? শুরুতে কার নাম? খাওয়ার শুরুতে কার নাম? শরীরের সব গুণী অর্গান কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। এখন মেডিকেলি প্রমাণিত, রাসূল বলছেন ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক, বুখারীর বর্ণনা। হে শিশু, তুমি আল্লাহর নাম নিয়ে খাও, ডান হাতে খাও, তোমার সামনে যেটা আছে সেটা খাও। এখনকার বিজ্ঞান বলছে খাওয়ার সবগুলি নল ডান হাতে, ডান দিকে ঘুরানো। এই হাত যদি ফ্রি থাকে খাওয়াগুলো ইজিলি যায়, এই হাত যদি চাপা থাকে বুকে আটকা পড়ে খাওয়া মানুষ মারা যেতে পারে। 1400 বছর আগে বলেছেন লা তানফুক ফিল মা, পানিতে ফু দিও না, বুখারীর বর্ণনা। আজকের বিজ্ঞান বলছে পানিতে ফু দিলে কার্বন ডাইঅক্সাইড পানিতে মিশে পানি বিষ হয়ে যেতে পারে। এই জন্য 1400 বছর আগে রাসূল বলেছেন পানিতে ফু দিও না। এমনি নাড়ে, চা ঠান্ডা করবেন নেড়ে ঠান্ডা করেন, দুধ ঠান্ডা করবেন নেড়ে ঠান্ডা করেন। আপনাদের কষ্ট হচ্ছে না? এই কি ব্যাপার? আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুক। আমি আর আগামী বছর আইতাম না। হ্যাঁ, আগামী বছর থেকে আসবো না। হ্যাঁ আইবো। পোলাপানে 45 মিনিট করে মুনাজাত করে দেয় আমগো নতুন নতুন পোলাপানরা। ফজর নামাজ পড়বেন? আচ্ছা, ফজর নামাজ আপনি পড়তেন না? বুঝতে মারা বুঝনি। নরসিংদীর কথা যে কত সুন্দর, আপনাদের নরসিংদীর ভাষা। হুজুরের কষ্ট হচ্ছে কিনা আমি জানি না, আপনি আমারে দোয়া করবেন শুধু। কত বড় আলেম, আমার সাথে সাথে আয়াতগুলো পড়তেছে মুখে মুখে, আলহামদুলিল্লাহ। এই সব আলেমরা বসছেন, বড় বড় আলেম, আল্লাহ এদের হায়াত দারাজ করে দেন। আরো চিৎকার করে বলে আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনাকে যখন উঠাতে পারছে না, শয়তান পরামর্শ দিচ্ছে কাপড় খুলে ফেলো। যখন তিনার কাপড় খোলা হচ্ছে, অধরে কাঁদতেছিলেন সেদিন ইব্রাহিম। আল্লাহ বললেন জিব্রাইলকে, যাও আমার খলিলকে বলো ইব্রাহিম যেন না কাঁদে, কিয়ামতের ময়দানে আমি প্রথম তাকে পোশাক পরিয়ে দেব। সেই সময় জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দিলেন কে? সেই পোশাক পরে যখন আগুনে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করার আগে আগুনকে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল জবাব দিচ্ছেন, আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আজ যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুল বাগান। নমরুদের মেয়ে দেখছে ইব্রাহিম আগুনের ফুলকিগুলোকে ফুলের মতো হাতাচ্ছে। ধাউ ধাউ করা আগুন জ্বলছে, বিশাল প্রচন্ড আগুন, যে আগুনের ধারে কাছে আসার ক্ষমতা কারো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে বলছেন, আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল ওই আগুনের অবস্থান করা। আগুনকে ফুল বাগান বানিয়ে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমাদের ছেলেরা যারা কোরআনের জন্য মায়ের খেয়েছে, এদের দুঃখগুলি ভুলিয়ে দিয়েছেন কে? এই যে দেলোয়ার শিবিরের কেন্দ্রীয় সভাপতি, 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হলো, তার আঙ্গুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হলো।
নখের ভিতর দিয়ে সুই ঢুকানো হলো। তাকে জিজ্ঞেস করা হলো ব্যথা কেমন পেয়েছো? সে বলেছে প্রথম 2টার ব্যথা পেয়েছি, আর এগুলো কিছুই ব্যথা পাইনি। ব্যথা মুছে দিয়েছেন কে? লন্ডনের এক ছেলেকে উঠিয়ে নিয়ে গেল আমেরিকার FBI। গুয়ান্তানামো জেলখানায় তাকে ঢুকিয়ে দেয়া হলো। ওই ছেলেটি দাওয়াতি কাজ করত। বলছে, মা, আমি আমেরিকার গুয়ান্তানামো জেলখানায় আমার আঙ্গুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, আমার মাথার চুলগুলো পুড়িয়ে দেয়া হয়েছে, আমার চামড়াকে খালিয়ে দেয়া হয়েছে, আমার গিরাগুলো পিটিয়ে ভেঙে দেয়া হয়েছে। তারপরে আমি আম্মা অনেক সুখী, কারণ স্বপ্নে দেখেছি রাসূল আমার মাথায় হাত বুলাচ্ছে। সান্ত্বনা একখানেই, আমাদের সান্ত্বনা হলেন কে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলছে আমার রব আল্লাহ, আমাদের রবকে আমরা 5 ওয়াক্ত নামাজে বলি রাব্বানা লাকাল। রাসূল বলেছেন, যেই বলে রাব্বানা লাকাল হাম, তার গুনাহগুলো মাফ করে দেন কে? এটার উপরে যদি টিকে থাকতে পারি, আল্লাহ বলছেন কোনো অসুবিধা হবে না, ফেরেশতা নাজিল করব, ভয়ও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। জান্নাতের মেহমানদারি দিয়ে দিবেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে, তখন তিনি দোয়া করছেন, রব্বে হাবলি সালেহান, হে আল্লাহ 80 বছর বয়স, আগুনে নিভিয়ে মারবা, আমার কোনো আফসোস নাই। তুমি যদি আগুনে জ্বালিয়ে খুশি হও, আমি 1000 বার জ্বলতে রাজি। কিন্তু মনে বড় বেদনা, সন্তানের বাপ ডাক শুনতে পাইনি। সাথে সাথে আল্লাহ নোটিশ করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরা সাফফাত। তোমাকে সুসংবাদ দিচ্ছি শ্রেষ্ঠ ধৈর্যশীল গোলামের। এরকম গোলাম পৃথিবী আর দেখে নাই। 11 কি 13 বছরের শিশু, তিনি বলছেন, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহু। ও ছেলে, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাহ করেছি। ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে জবাব দিচ্ছে, বাবা তুমি যা স্বপ্ন দেখেছো তা করো, আমাকে ধৈর্যশীল পেয়ে যাবা। আপনি আপনার 13 বছরের শিশুকে গিয়ে বলেন, স্বপ্ন দেখেছি তোরে মারতেছি, ছেলে বলবে তোর মতো বাজে বাপের দরকার নাই, তুই আর কিছু স্বপ্ন দেখতে পারোস না। আমি আমার ছেলে বড়টা 13 বছর ওর বয়স যখন হলো, আমি তারে বললাম, বাবা স্বপ্ন দেখেছি তোমারে লাঠি নিয়ে দৌড়াইতেছি। তোমারে তো আব্বু ভালোই মনে করতাম, তুমি স্বপ্ন দেখবা আমারে গাড়ি কিনে দিছো, তুমি কি লাঠি লড়াই দৌড়া? এটা এরকম স্বপ্ন আর দেখবা না কোনো সময়। কইলাম যে বাপ, স্বপ্ন তো আমার হাতে না। কয় না, আল্লাহরে কইবা এরকম বাজে স্বপ্ন যেন তোমার না দেয়। কিন্তু আমি চিন্তা করলাম, হওয়ার পরে নিজের বিবিকে ছেলেকে রাখলেন, ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারআইন ইনদা বাইতিকাল মুহাররাম। আমি আমার ছেলেকে ছেড়ে যাচ্ছি, আমার বিবিকে ছেড়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে খাওয়া নাই, পড়া নাই, বাড়ি নাই, ঘর নাই, শুধু একটা গাছের নিচে ফেলে যাচ্ছে। মা হাজেরা তাকালেন, কি অপরাধ, দুদিনের শিশু কেন এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে শুধু আকাশের দিকে তাকালেন। এবার হাজেরা বললেন, এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ এখানে আমাকে না খাওয়ায়া রাখবে। তুমি চলে যাও, আমার আল্লাহ আছেন। কে আছেন? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন, কে তিনি? কে তিনি? আমাদের মাওলাকে। ইন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম,
কাফেরদের কোনো অলি নাই, আর মুমিনদের অলি হলেন কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে আনলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে অপেক্ষা করছেন, কিছু মেহমান ঢুকলো, 4 জন। কয়জন? দেখতে এত সুন্দর যুবক তিনি কখনো দেখেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে মেহমান আসলে তিনি বাছুর জবাই করতেন। কি বাছুর? গরুর ছোট সাইজকে কি বলা হয়? খোয়ার। কি বলা হয়? খোয়ার আরবিতে। আরবরা এটা খায় বেশি, কারণ বাছুরের হাড্ডিগুলিও নরম, কুটকুটির হাড্ডি। আমি পেয়েছি বহু আরবকে। ঘুম আসতেছে না? কিছু খাবা? ভালো ছেলে, আল্লাহ কবুল করুক। আপনাদের ঘুমটুম নাই, বাথরুম মতো যাচ্ছেন না দেখি। যাক, ডায়াবেটিসের রোগী খুব কম এখানে, আল্লাহ কবুল করুক। আরে আমরা সলিমুদ্দিন কলিমুদ্দিরা কথা কই, তাই এত মজা পান, আর রাসূলের কথা না জানি কত মজা ছিল। এক সাহাবী মসজিদে নববীতে ওয়াজ শুনতে শুনতে মুতি দিছে। বাকিরা কয় বাঁশির ভূত, তুই এই কাম করার জায়গা পাইছ না? আপনাদের বিখ্যাত গালি কি ভূত? বাঁশির ভূত। এটা যে কে চালু করছে আল্লাহ ভালো জানে। তো রাসূল যখন দেখলেন সবাই হাত ঘুটালো, রাসূল বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, এই সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আশশিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। বুইস্তু মুআসসিরিন, আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। হাত নেমে গেল সবার। এবার ওয়াজ শেষ, রাসূলের বয়ান শেষ, লোকটা হাত তুললো, আল্লাহ ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ, আমাকে রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহম করেন। যারা কিলাইতে ধরছে কাউকে রহম কইরেন না। কিলাইতে ধরলি কেন? কোরআনের বয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানার তৌফিক দান করেন। কয়জন মেহমান ঢুকলেন? 4 জন। সুদর্শন বাছুর জবাই করলেন। আইটেম 2টার বেশি করবেন না, খাওয়া যায় বেশি। সব নবীরা 2টা আইটেম করতেন ম্যাক্সিমাম। কয়টা? 2টা। গোস্ত, রুটি আর একটা মিষ্টি থাকতো। আর আমরা আইটেম করি, আজকে আইটেম করছে অন্তত 20টা না 25টা না। কোনটা থুইয়া কোনটা খামো, শেষে আমি কই যাব? ভর্তা খাইতেই খাইতেই তরকারি শেষ। ভর্তা 7 পদের খাইলে আর কিছু খাইতে মনে কয়? অল্প করবেন। অনেক কষ্ট করেছে আমার ভাইটা, বোনটা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কেউ হাত খুলছেন না, তিনি ভয় পেয়ে গেলেন। নবীরা একটু ভয় পায় তো, কথা কন না কেন? সাপ দেখে মুসা আলাইহিস সালাম কি করছে? কি করছে? দৌড় মারছে। ছাড়লাম, কি হইল কি? আল্লাহ বলেন যাও। কই দৌড়াও কেন? লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। সন্ত্রাসী দেখতে এরকম মোটা মনে হয়, স্বৈরাচার দেখতে মোটা মনে হয়, গলা চিপ দিয়ে ধরো, আবার হাতের লাঠি হয়ে যাবে। কি দাপট তার বিরুদ্ধে কথা বললেই শেষ। কত রকমের মামলা আমরা জড়ালাম। হিন্দু মুসলমান হয়েছে, তার জন্য আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। তবে আল্লাহ সেই বাধা থেকে আমাদেরকে মুক্ত করেছেন, আমরা যেন জাতিকে ন্যায়ের পথে আনতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা। 10 জন ভাইকে মসজিদে নিয়ে যাব, রাজি আছি তো? আমার বোনেরা, আপনার অঙ্গনে আপনি 10 জন মাকে পৌঁছাবেন লা ইলাহা। 10 জন মাকে নামাজি বানাবেন। 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আপনার জন্য খোলা। আযান হলে নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, নিজের সতীত্বের হেফাজত করবেন। কোন টিকটকে নিজের চেহারা দেখাবেন না, কোন মানুষকে, বেগানা পুরুষকে নিজের সৌন্দর্য দেখাবেন না। আপনার সৌন্দর্য শুধুমাত্র আপনার স্বামীর জন্য। এই 4টা কাজ যে মহিলা করবে, 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। আল্লাহ আমার মাদেরকে কবুল করেন। যুবক ছেলেরা, তোমরা কখনো ফেসবুকে বাজে মেয়েদের সাথে তাকাবা না, ভাব বিনিময় করবা না, তাহলে তোমাদের নাম জিনাকারের খাতায় লেখা হয়ে যাবে। তোমরা চোখকে সংযত করবা, তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় এক মেয়েকে দেখলেন, তাড়াতাড়ি গিয়ে হাফসাকে বলেন, হাফসা এদিকে আসো।
হাফসা আসলেন রাদিয়াল্লাহু আনহা, রাসূল তার দিকে তাকাচ্ছেন, চেয়ে আছেন, বলছেন, হাফসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে এইভাবে তো কখনো তাকান না। বলছে, দেখো রাস্তায় একটা মেয়েকে দেখেছি, দেখেই তোমাকে দেখতে এসেছি। ওকে দেখা হারাম, তোমাকে দেখা হালাল। ওকে দেখলে চোখের জুতি কমবে, তোমাকে দেখলে চোখের জুতি বেড়ে যাবে। আপনি যখন বিবাহিত মেয়ের হাতে হাত রাখবেন, হাতের গুনাহ মাফ করে দিবেন কে? চোখে চোখ রাখবেন, চোখের গুনাহ মাফ করে দিবেন কে? যেটা হালাল সেটা আমরা করব, রাজি আছি তো? ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে কানে কানে ওই চারজন বললেন, নাহানু মালাকুন কারীম, আমরা আল্লাহর ফেরেশতা, এসেছি লূতের কওমকে ধ্বংস করে দেওয়ার জন্য। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই চারজন বিখ্যাত ফেরেশতা। সুবহানাল্লাহ বলে। তিনার মনটা কেঁদে উঠলো, একটু দেরি করা যায় না। সাথে সাথে ফেরেশতারা বলল, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যখন ফয়সালা নেয়, আগেও যায় না, পরেও যায় না। চলে গেলেন লূত আলাইহিস সালামের কওমের কাছে। ওই নোংরা ছেলেরা, নোংরা মানুষগুলো, যারা পুরুষের সাথে পুরুষের আজে বাজে ব্যবহার করত, পুরুষদেরকে নিজেদের জীবন সঙ্গিনী হিসাবে নিত। এখন এই খবিশগুলো আছে না নাই? আরো জোরে বলেন। যেটাকে ইংলিশ ভাষা বলা হয় হোমোসেক্সুয়াল, বাংলাতে বলা হয় সমকামী। লেসবিয়ান বলা হয় মেয়েদেরকে, আর ছেলেদেরকে ইংলিশে বলা হয় গে। নোংরা, কুত্তাও এত নোংরা না, ঠিক কিনা? লূত আলাইহিস সালামের ওখানে যখনই তারা ঢুকলো, ওই সমাজের অসভ্যগুলো এদেরকে টেনে নেওয়ার জন্য অস্থির হয়ে গেল। তিনি বারবার করে বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি ভালো কোনো লোক নাই? এরা আমার সম্মানিত মেহমান, আমার জন্য, তোমাদের জন্য আমার হালাল মেয়েগুলো আছে, তাদের সাথে তোমরা বিয়ে করো। কে শুনে কার কথা? 300-400 যুবক একজনকে এসে টানা শুরু করলো। মিকাইল আলাইহিস সালাম এমনি করে এক থাপ্পড় মারলেন, 200 মরে শেষ। এক থাপ্পড় দিয়েছে, 200 আর চোখে কিছুই দেখে না। কয়, আমি কই? এই কেরে ছেলেরা আর কতক্ষণ শুনবে? ওদেরও তো একটু, এতক্ষণ শুনছে, এখন নিজেরা আলোচনা করতেছে। লূত আলাইহিস সালামকে বললেন, আপনি চিন্তা করবেন না, আমরা ফেরেশতা। সবচেয়ে বড় ফেরেশতার সাইজ বলে দেই, মনে থাকবে তো? সবচেয়ে বড় ফেরেশতা কোথায় পাওয়া যায়? আরশের, আল্লাহর আরশ বহন করছেন। কয়জন? সামানিয়া, 8 জন। কয়জন? 8 জন। রাসূল আল্লাহকে বললেন, একটু ফেরেশতাকে দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ফেরেশতাকে আমাকে দেখানো হলো, তার এই ঘাট থেকে এই বাহুর দূরত্ব হলো 7000 বছর চলবে একটা ঘোড়া, তাও দূরত্ব শেষ হবে না। হামালাত আরশি। আর জিবরাইল আমিন কত বড় বলেন তো? 600 ডানা। এক এক ডানা দুনিয়ার থেকে অনেক বড়। এরকম কয়শো ডানা? 600 ডানা। আকাশ থেকে দুনিয়ার দূরত্ব হলো 86,000 কোটি মাইল। এই দূরত্ব 2 বার পাখা ঝাপটালেই তিনি দুনিয়ায় হাজির। কি শক্তি আল্লাহ তাকে দান করেছেন। সেই ফেরেশতা আপনার সাথে থাকে যখন আপনি আয়াতুল কুরসি পড়েন। এই জন্য রাসূল বলেছেন, রাতের বেলায় যখন শুতে যাবা 5টা আমল করবা। কয়টা? 5টা আমল। প্রথম আমল ওযু। প্রথম আমল কি? যারা ওযু করে এদের রূট আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি পায়। যারা ওযু করে তারা ডান কাত হলে ফেরেশতা বলে, আল্লাহ এর মাফ করে দেন। বাম কাত হলে আল্লাহর ফেরেশতারা বললে, একে মাফ করে দেন। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি। একজন ফেরেশতা আপনার বডিগার্ড নিযুক্ত হয়ে যায়।
3 নাম্বার সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। প্রোটেকশন দিয়ে দিবেন কে? চারিদিক থেকে ফেরেশতা ঘিরে ফেলবে, উপরে নিচে সামনে পিছনে সব জায়গায়। 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সারা দিনের ক্লান্তি সব দূর করে দিবেন কে? কেমনে ক্লান্তি দূর হয় কেমনে? মা ফাতেমা থেকে এই হাদিসটা আমরা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বিলি করছেন মসজিদে নববীতে। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা লাবো না, হ্যাঁ এই 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 কি সঙ্গীত বলো? হ্যাঁ হ্যাঁ, এটা মুখস্থ নয় বাবা, আরেক সময় শোনো। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। বলেন শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, আয় না তোরা সাজি। শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। যদি বাংলার জমিন হয় কারবালা, আমরা হব হুসাইন। হবেন তো? যদি বাংলার জমিন হয় কারবালা, আমরা হব হুসাইন। বুকের রক্ত দিয়ে করব কায়েম আল্লাহর দিন, আমরা হব হুসাইন। আমাদের গান এখন ওই পাড়ের ভাইয়েরাও গায়, বোনেরাও গায়। হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান আসুক তুফান ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ভিতরের কথাগুলো শিরক মিশ্রিত। যেমন আমাদের অনেক ভাইয়েরা এখন নাত লিখছেন যেগুলোতে শিরক। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশাকে আরো জোরে বলেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। এখানে লেখা দরকার ছিল হৃদয় মাঝারে রেখেছি তারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আমার দয়াল আল্লাহ রে, আমার রহিম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আলহামদুলিল্লাহ বলি। ওই বড় শিল্পীর বাপ বসে আছে এখানে, আমাদের হাসনা হেনা, ওর জন্য দোয়া করবেন। অনেক সঙ্গীত সে জাতিকে উপহার দিয়েছে। আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিক, তার আব্বা আম্মাকে আল্লাহ কবুল করুক। আপনাদের ছোট্ট ছোট্ট শিশুমণিকে সুন্দর গজলগুলো শেখাবেন। সুরগুলো আমাদের, ভারতের এই বস্তা পচালকদের কোনো সুর নাই, সব আমাদেরগুলো চুরি করেছে বিশ্ব চোরেরা। যে কোনো সুর আপনি ধরবেন, আমি বলে দিব কোত্থেকে চুরি করেছে। সব চোর। মুসলমানরাই সুর নিয়ে এসেছে। আমির খসরু ভারতের প্রথম সুর নিয়ে তিনি আসেন, তাহাজ্জুদ পড়ে তিনি সুর করতেন। সুরের জনক ছিল সৈয়দনা দাউদ, সুরের সম্রাট হলো মুহাম্মদ
সাল্লাল্লাহু। আর সর্বশ্রেষ্ঠ সুর হলো আল কোরআন। সর্বশ্রেষ্ঠ সুর কি? আল কোরআন। এই জন্য কোরআন শুনবেন। রাজি আছেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দুরূদ দিবেন, দুরূদ ইব্রাহিম। জিবরাইল আমিন একদিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, I can count the drop of the ocean in the earth. পৃথিবীতে কত পানির ফোঁটা আছে আমি গোনার সামর্থ্য রাখি। I can count the stone on the earth. আমি পাথরগুলো গণার ক্ষমতা রাখি। But I couldn't count the reward. The people recite দুরূদ on you. আপনার উপর দুরূদ দিলে যে কত সওয়াব হয় এটা গণার ক্ষমতা আমি জিবরাইলের নাই। এই জন্য নামাজের শুরুতে শেষে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে না নাই? আবার সব কাজের শেষে দুরূদ আছে না নাই? একজন সাহাবী দোয়া করছে না, তিনি কাদা কাদা, মুসলিম শরীফ বুখারীর বর্ণনা। সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চাও নাকি তোমার দোয়া কবুল হোক? তিনি বললেন, কে না চায়? রাসূল বললেন, যদি দোয়া কবুল হোক তুমি চাও, শুরুতে আল্লাহর প্রশংসা করবা, আমার উপর দুরূদ দিবা, মধ্যখানে তোমার কথাগুলো বলবা, শেষে আল্লাহর প্রশংসা করে দুরূদ দিয়ে শেষ করবা। মধ্যের কথাগুলো কবুল করে নেবেন কে? ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। একটা সঙ্গীতের অনুষ্ঠান আপনারা করে ফেলেন। আমাদের যে শিল্পীরা আছে, দেখুন একদিন সকালে বিকালে আপনার ইনশাআল্লাহ একটা জাতি কালচারাল একটা অনুষ্ঠান হয় এখানে। সঠিক সংস্কৃতির অনুষ্ঠান যেন হয়, আল্লাহ তৌফিক দান করুক। আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসি তো। রাসূল বলতেন, আনা দুআ সামরাত আবিকুম ইব্রাহিম, আনা ইবনে যাবিহাতাইন, বুখারীর বর্ণনা, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমি দুই জাবিহের সন্তান, এক জাবি হলেন ইসমাঈল, আরেক জাবি হলেন বিশ্বনবীর পিতা আব্দুল্লাহ। আল্লাহ আমাদেরকে রাসূলের শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা